নিচের কোন জোড়া সহমৌলিক? তো এখানে অপশনগুলোর মধ্যে কোন সংখ্যাগুলো সহমৌলিক সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো এটাকে সমাধান করার জন্য প্রথমে বুঝে নিতে হবে যে সহমৌলিক বলতে মূলত কি বোঝাচ্ছে। সহমৌলিক সংখ্যার জোড়া বলতে মূলত বোঝায় যদি দুটি সংখ্যার মধ্যে এক ব্যতীত অন্য কোনো সাধারণ গুণনীয়ক না থাকে, তখন সেই দুটি সংখ্যাকে বলা হয় সহমৌলিক সংখ্যা। অর্থাৎ সহমৌলিক সংখ্যা হচ্ছে এমন দুটি সংখ্যা যে দুটি সংখ্যাকে তুমি এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে একই সাথে ভাগ করতে পারবা না। ফর এক্সাম্পল 14 আর 15। দেখো, এই দুটি সংখ্যা কিন্তু যৌগিক সংখ্যা, অর্থাৎ এদেরকে তুমি কিন্তু অনেকগুলো সংখ্যা দ্বারাই ভাগ করতে পারবা। কিন্তু তুমি এক ব্যতীত এমন কোনো সংখ্যা পাবা না যেটা দ্বারা একই সাথে 14 আর 15কে ভাগ করা যাবে। আর এই জন্যই 14 আর 15কে বলা হয় সহমৌলিক সংখ্যা। অলরাইট, তাহলে আশা করি সহমৌলিক সংখ্যা ব্যাপারটা বুঝতে পারছো। এখন দেখি অপশনের মধ্যে কোনগুলো সহমৌলিক হয়। দেখো, প্রথমে হচ্ছে 3 আর 18। আমরা এই দুটি সংখ্যার মধ্যে দেখতে পাচ্ছি 3কে তুমি 3 দ্বারা ভাগ করতে পারো, 18কে কিন্তু তুমি 3 দ্বারা ভাগ করতে পারো। অর্থাৎ এখানে আমরা এক ব্যতীত এমন একটি সংখ্যা পেলাম যা দ্বারা দুটি সংখ্যাকে ভাগ করা যায়। তার মানে এরা কিন্তু সহমৌলিক সংখ্যা না। তারপর আসো 6 আর 18। এখানেও দেখো, তুমি 6কে 3 দ্বারা ভাগ করতে পারো, 18কে তুমি 3 দ্বারা ভাগ করতে পারো। তাহলে এটাও আমাদের সহমৌলিক সংখ্যা না। তারপর হচ্ছে 3 আর 19। দেখো, এই দুটি সংখ্যাকে কিন্তু আমরা এক ব্যতীত আর অন্য কোনো সাধারণ সংখ্যা দিয়ে কিন্তু ভাগ করতে পারি না। দ্যাট মিনস এই সংখ্যাগুলো হচ্ছে আমাদের সহমৌলিক সংখ্যা। তারপরের অপশনটা যদি চেক করতাম, এখানে দেখো 4 আর 10। এটাকেও তুমি 2 দ্বারা ভাগ করতে পারো, এটাকেও তুমি 2 দ্বারা ভাগ করতে পারো। তাহলে এটাও কিন্তু সহমৌলিক সংখ্যা হবে না। অলরাইট, আশা করি পুরো বিষয়টা বুঝতে পারছো। এখন থেকে সহমৌলিক সংখ্যা বিষয়ক কোনো অবজেক্টিভ আসলে আশা করি ভালো মতো অ্যান্সার করতে পারবা।